আরে শেষ হয়েছে পরে বা চাপ নিও না, আরামসে শেষ হইব। আজকে আমরা বলবো ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি জানো নি? শুনিলাম একবারে তাড়াতাড়ি শেষ হইব। ট্রিগন কথা, ট্রাইগন কথার অর্থ কিটা? তিনটা সাইড। গন, আমরা ওখানে পলিগন কই না নি? ট্রাইগন কথা হইলো তিনটা সাইড। আর মিট্রি কথার অর্থ কিটা? পরিমাপ, মিন্স মেজারমেন্ট। তিনটা সাইডের মেজারমেন্ট। তো ওয়েলার নামক একজন ম্যাথমেটিশিয়ানে, কিটা ওয়েলার, ওয়েলার ওয়েলার আরেকজন আছেন হিপ্পারকাস। হিপ্পারকাস নামক ম্যাথমেটিশিয়ানে কিতা করছেন, প্রথমে ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও বাইর করছেন, ঠিক আছে? ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও, আমি কইয়ার কথাটি বুঝো, ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও বাইর করছেন প্রথমে হিপ্পারকাসে। এবার তাইনের তাকিয়া মোটিভেট হইয়া ওয়েলারে, ওয়েলার এটা আর আগে বাড়াইয়া লইয়া গেছেন। তো ট্রিগোনোমেট্রিতে আমরা কিতা করি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও বাইর করি একটা অ্যাঙ্গেলের রেসপেক্টে, ঠিক আছে নি? ট্রিগোনোমেট্রিতে আমরা কিতা করি, একটা সাইডের রেশিও বাইর করি, সাইডের রেশিও বাইর করতে হবে আসলে। না না, ফ্যান বাতাস কিতা রাখবা, ঠিক আছে? তাইলে এটা কও যদি এটা একটা আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় না, এবিসি হলো আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমার কথা মনোযোগ দিয়া শুনো, এবিসি হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার বিতে আছে আমার রাইট অ্যাঙ্গেলটা, এটা বুঝছো নি? বিতে কি আছে, রাইট অ্যাঙ্গেল। তাহলে বাকি সব অ্যাঙ্গেল কিতা আইব, একিউট অ্যাঙ্গেল হইব না? একিউট অ্যাঙ্গেল বলতে যে অ্যাঙ্গেলগুলো 0 ডিগ্রির থেকে বড় হয় আর 90 ডিগ্রির থেকে ছোট হয়, ঠিক আছে? এগুলো আমরা কই একিউট অ্যাঙ্গেল। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি দুইটা একিউট অ্যাঙ্গেল। অবটিউজ, যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, যেটা 360 ডিগ্রি থেকে ছোট, 180 থেকে বড়, ঠিক আছে নি? আর লিনিয়ার বলতে স্ট্রেট অ্যাঙ্গেল কোনটা, এটা 180 ডাইরেক্ট। রাইট অ্যাঙ্গেল কোনটা, সেটা 90। জানো তো এটা? ভেরি গুড। এখন আমার কথা বুঝো, এই অ্যাঙ্গেলটা একিউট অ্যাঙ্গেল, এটাও একিউট অ্যাঙ্গেল। এখন এই যে রাইট অ্যাঙ্গেলটা আছে, ট্রায়াঙ্গেল আছে যেটা, এটার তুমি কইতে পারেন বেস কোনটা? এটা লাগে আমরা জেনারেল ধারণা, সাধারণ ধারণা হইলো গিয়ে নিচেরটা বেস হয়ে যায়। এটা ডিপেন্ড করে তুমি কোন অ্যাঙ্গেল নিছো, কোন অ্যাঙ্গেলটারে তুমি কনসিডার করবাই। এখানে আমি অ্যাঙ্গেল যদি সি কনসিডার করি, তাহলে সির অ্যাডজাসেন্ট সাইড যেটা হইব এটা হইব আমার বেস, আর তার উল্টা দিকের সাইডটা হইব আমার কিতা, হাইট বা পারপেন্ডিকুলার। আর 90 ডিগ্রির অপোজিট সাইডটা হয় হাইপোটেনিয়াস, ঠিক আছে? 90 ডিগ্রির অপোজিট সাইডটা কিতা হয়, ঠিক আছে? এটা বুঝছো নি? ডিপেন্ড করে আমি কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে কথা কই, আর মানে কোন অ্যাঙ্গেলটা আমি সম্মান জানাই, আর এটা নাই, কোন অ্যাঙ্গেলটারে আমি কনসিডার করছি এটার উপরে ডিপেন্ড করে আমি বেস এন্ড পারপেন্ডিকুলার সিলেক্ট করি, বুঝতে পারছো নি? যদি আমি অ্যাঙ্গেল এ সিলেক্ট করি, তাইলে আমার বেস কোনটা হইব কোসাইন? এ বি হইব, কারণ অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইডটাই বেস হয়। বেস কোনটা? অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইডটাই বেস হয়, মানে এটার তো নাম আছে রে মোনা, এটারে কিতা কই আমরা? এ বি সি হইল কি আমার রাইট অ্যাঙ্গেল, যার বি তে রাইট রাইট অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? এখন আমি যদি অ্যাঙ্গেল সি রে কনসিডার করি, তাহলে বেস কোনটা হইব? বিসি হইব বেস, ঠিক আছে না নি? অ্যাঙ্গেল সি এর সাথে যেটা অ্যাডজাসেন্ট সাইড থাক, ওইটা হইল কি আমার বেস, হাইপোটেনিউস ছাড়া আর কি। এটা তো তুমি জানো হাইপোটেনিউস হইবই, এটা ছাড়া যেটা থাকবো অ্যাডজাসেন্ট সাইড, এটা কি তাইব আমার বেস হইব। আর তার উল্টাটা কি তাইব, পারপেন্ডিকুলার বা হাইট। আর যদি এই অ্যাঙ্গেলটা কনসিডার করি, তাহলে বেস কোনটা? এ বি না নি? আর হাইট, হাইট বিসি। হাইট আর হাইপোটেনাস শুনতে অসুবিধা হয়নি? গড়বড় কেন লাগতো? বাচ্চা আমি জিনিসপত্র এটি,
বাচ্চারা না এটা ফুলা মানে যদি কয় মোনা দেখো এটাই লাগে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর যদি আমি এই অ্যাঙ্গেলটারে কনসিডার করি তার লগেরটা আইব বেস আর উল্টাটা আইব, কেন বুঝতো না? তখন ফুলা মানে প্রচুর স্মার্ট। এখন সিম্পলি আমরা কিছু জিনিস শিখবো, ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিতে কিটা করি আমরা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও বাইর করি, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডের রেশিও বাইর করি। ধরো এ বি সি হইল কি আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার অ্যাঙ্গেল সি একটা ভ্যালু আছে। এখন আমরা নরমালি ভেরিয়েবল ডিসাইড করতে গেলে কিটা করি, এক্স ওয়াই জেড এটা লিখি না নি, টি এটা লিখি। মানে অ্যাঙ্গেলের ভেরিয়েবল ডিসাইড করতে গিয়া আমরা থিটা লিখি, থিটা লিখি, থিটা হয়তো আলফা বিটা ডেল্টা গামা ইয়োটা পাই সাই পাই থিটা, তুমি লিখবা শুধু থিটা, ঠিক আছে? শুধু থিটা না, তোমার ইচ্ছা মতো, বুঝাই না আমি কিটা কইছি? এই থিটার ভ্যালু কিটা হইতে পারে, 0 ডিগ্রি হইতে পারে, 1 ডিগ্রি হইতে পারে, হাফ ডিগ্রি হইতে পারে, 2 ডিগ্রি হইতে পারে, 3 ডিগ্রি হইতে পারে। মানে ভেরিয়েবল রে অ্যাঙ্গেল রে ভেরিয়েবল হিসাবে প্রকাশ করতে গিয়ে আমরা কিটা করছি, থিটা ইউজ করছি। নরমালি নাম্বার রে ভেরিয়েবল হিসাবে প্রকাশ করতে গিয়ে আমরা কিটা করি, এক্স ওয়াই জেড ইউজ করি। এখানে অ্যাঙ্গেল রে ভেরিয়েবল হিসাবে প্রকাশ করতে গিয়ে কিটা ইউজ করছে, কোসাইন থিটা। কখন ডরাইবাই না থিটা দেখলে? না, থিটা কিটা কোসাইন, ইটস এ ভেরিয়েবল দ্যাট রিপ্রেজেন্টস অ্যাঙ্গেল, ওকে? থিটা কিটা একটা ভেরিয়েবল যেটা অ্যাঙ্গেল রে রিপ্রেজেন্ট করে। তুমি তো অসুস্থ না কিটা? আচ্ছা, এবার ট্রিগোনোমেট্রিতে কিছু রেশিও আছে, ট্রিগোনোমেট্রি। আচ্ছা এখন দেখো, সিম্পলি খাতার মধ্যে লেখা শুরু করো, সাইন থিটা যদি বাইর করো, মানে এই অ্যাঙ্গেলের সাইন যদি বাইর করো, তাহলে এটা কিটা হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস হয়, ঠিক আছে? এটা যদি পারপেন্ডিকুলার হয়, এটা যদি আমার বেস হয়, তাহলে এটা আইব হাইপোটেনিউস, ঠিক আছে নি? যে কোনো যে কোনো রাইট সাইন, সাইন হলো কি আর রেশিও, ওই অ্যাঙ্গেলের রেসপেক্টে দুইটা সাইডের রেশিও। সাইন থিটা মিন্স সাইনের মধ্যে যদি থিটা বহাও, তখন যে রেশিওটা পাইবাই এটা পারপেন্ডিকুলার আর হাইটের সরি হাইপোটেনাসের রেশিওর সমান হইব, ঠিক আছে নি? বুঝছো নি কিতা হইছে? তুমি এই অ্যাঙ্গেলটা যদি সাইনের মধ্যে বহাও তাহলে একটা নাম্বার পাইবাই, এই নাম্বারটা কার সমান হইব, তুমি পারপেন্ডিকুলারে যদি হাইপোটেনাস দিয়ে ডিভাইড করো তাহলে যে নাম্বারটা আইব এটার সমান হইব, ঠিক আছে? এই দুইটা কিটা রেশিও, বুঝতে পারছো নি? আবার আরেকটা জিনিস, তাহলে এখন cos থিটার মানে কি জানো নি? এই থিটাটার মধ্যে যদি আমি cos রে অ্যাপ্লাই করি, মানে cos থিটার ভ্যালুটা কিটা হইব, বেস বাই হাইপোটেনাসের সমান হইব, লিখে নাও লিখে নাও। ঠিক একইভাবে আরেকটা আছে tan থিটা, tan, tan এর থিটার tan এর ভ্যালুটা কিটা হইব জানো নি? পারপেন্ডিকুলার বাই বেসের সমান হয়, tan, টি এ এন, tan। অ্যাকচুয়ালি এটার এটার মানে ফুল ফর্ম হলো কি ট্যানজেন্ট আর কি, সাইনের ফুল ফর্ম হলো কি এস আই এন ই, আর কসের ফুল ফর্ম হলো কস আই এন ই, টেনের ফুল ফর্ম হলো কি ট্যানজেন্ট। এটা আমরা সিম্পলি লিখি সাইন কস আর টেন, আরো আছে। এখন সাইনের উল্টা একটা আছে রেসিপ্রোকাল জিনিস, সাইনের একটা উল্টা জিনিস আছে রেসিপ্রোকাল। আমরা তো ইজিলি মানে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করে, অতটা না বুঝাই, কারণ অঙ্ক করা দিয়ে কথা সিলেবাস শেষ করতাম আমরা, ঠিক আছে? বুঝছো? আমি যতটুকু বুঝা লাগবে ততটুকু তোমরা বুঝাইয়া দিমু, যতটুকু তোমরা অ্যাপ্লাই করতে লাগবে এই ক্লাস 10 এর মধ্যে আমি সবটা করাইয়া দিমু, তোমরা জাস্ট শুনতে থাকো। সাইন থিটা কিটা হয়, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, দেখছো নি? এটা কস থিটা কিটা হয়, বেস বাই হাইপোটেনিউস, হাইপোটেনাস হাইপোটেনিউস, যাই হোক হাইপোটেনাস। আচ্ছা ঠিক আছে, আর টেন থিটা কিটা হইব, পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক একইভাবে আরো তিনটা রেশিও আছে, এটা হলো সাইনের রেসিপ্রোকাল, মানে সাইন যেটা হয় এটার উল্টাটা হয়, এটা কয় কোসেক থিটা, ঠিক আছে? কোসেক কয় আর কি, আর এখানে কোসেক থিটা আইব, এটা কি আইব তাইলে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার। কিটা কইতাম, হাইপোটেনিউস কইতাম না হাইপোটেনাস কইতাম? টেনাস কইতাম তো, তাইলে হাইপোটেনাস, ঠিক আছে? তারপর আরেকটা আছে সেক থিটা, এটা কিটা আইব, কোসেকের উল্টা, কোসেকের রেসিপ্রোকাল। তাহলে কোসেক যদি বেস বাই হাইপোটেনাস হয়,
সরি কোসের বেস বাই হাইপোটেনাস সেম লিখিলছি ওই sec থিটা ইকুয়ালস টু কিতা হইব হাইপোটেনাস বাই বেস হইব আর cot থিটা কিতা হইব কোসাইন tan এর উল্টা হয় তাইলে বাস ওগুলো লিখ কেন তাইলে জিনিসটা বুঝো যদি কোনোদিন তোমারে এ রাম যদি কোনোদিন তোমার কোয়া হয় যে সাইন থিটা কিতা সাইন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইনের ভ্যালুটা কিতা হয় ঠিক আছে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইনের ভ্যালুটা কিতা হয় তুমি কবে কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে আমারে কইরাই বুঝছো নি কোন অ্যাঙ্গেল তুমি আমারে দিছো যার রেসপেক্টে আমি কইতাম তোমারে তোমার স্যারে জিগাইলো যখন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাইনের ভ্যালুটা কি সাইন সাইন ওই যে সাইনের ভ্যালুটা কি কইছে ঠিক আছে তুমি যখন স্যারে জিগাবে স্যার কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি সাইনের ভ্যালু বের করতাম তোমার কাছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকবো কতটা অ্যাঙ্গেল থাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেল থাকে তোমার কাছে অপশন আছে তিনটা অ্যাঙ্গেল এর মধ্যে একটা তো রাইট অ্যাঙ্গেল এটা তো তুমি যেটাই না বাকি দুইটা অ্যাকিউট অ্যাঙ্গেল আছে আমি কইছি তখন তোমার স্যারে যদি কয় যে এই নাও এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার সি অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি সাইনের ভ্যালুটা কও কি তাইব তুমি কয় যে এটা সাইন সি হইব আর এই সাইন সিটা কি তাইব এটা বাই এটার সমান হইব মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এটার সমান হইব বুঝতে পারছো নি এখন এখন যদি তোমার কয় সাইন বি হইতো না এটা তোর ওইব এটা বুঝাই মনে চিন্তা করো না ওইতো না কেন সব তো ওইব এখন তোমরা হইতো না ক্লাস 11-12 উঠো তখন হইব এখন জাস্ট অতটুকু সাইন সি সাইন এও হইতে পারে এখন তোমার স্যারে কইয়া দিছে যে বলতে আচ্ছা এখন হোক সাইন সি বলতে আমার কিটা হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হয় এখন পারপেন্ডিকুলার কোনটা এইটার অ্যাঙ্গেলের ক্ষেত্রে এ বি কারণ তুমি অ্যাঙ্গেল সি নিছো সি নিলে পারপেন্ডিকুলার হইব গিয়া এটা তাইলে এ বি আর হাইপোটেনাস কোনটা হইব এসি এখন তোমার কইছে কোসাইন এ অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইনের ভ্যালুটা কি থাকবে তুমি কইবা এটা হইব সাইন এ হইব আর এটা কার সমান হইব এ অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি আমি বাইর করি তাহলে সাইন এ হইব এটার ক্ষেত্রে আবার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস অন পারপেন্ডিকুলার কোনটা হইব এটা যদি আমার বেজ হইব না যদি আমি এই অ্যাঙ্গেল নেই তাহলে এটা বেজ এটা আমার পারপেন্ডিকুলার হইব তাহলে বিসি বাই এসি হইব বুঝতে পারছো নি আরেকটা দেখলে আমরা কসের ক্ষেত্রে বোঝার চেষ্টা করি চাপ নেই ওখানে একটা বুঝো আরামসে হইব সবটা নি ওখানেও সব গেছে কিনা উপর দিয়ে ধরো এ বি সি হইল কি আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না এখন তোমার স্যারে কইছেন যে অ্যাঙ্গেল সির রেসপেক্টে কসের না কসের ভ্যালুটা কইতে সবই একটা একটা করে কইবা বুঝা হয়ে যাব কসের ভ্যালুটা কইতে তে কইবা যে অ্যাঙ্গেল সির রেসপেক্টে কসের ভ্যালুটা হইব কি কস সি হইব আর এটা কার সমান হইব বেস বাই হাইপোটেনাসের সমান হইব বেস বাই হাইপোটেনাস বেস বাই ঠিক আছে এখন অ্যাঙ্গেল সি নিছো সি নিলে বেস কোনটা কোসাইন বিসি আর হাইপোটেনাস কোনটা কোসাইন এসি তখন যদি স্যারে কয় যে অ্যাঙ্গেল এর রেসপেক্টে কসের ভ্যালু কত হইব তুমি কইবা এটা কস এ হইব আর এটা কার সমান হইব আবার বেস বাই হাইপোটেনাস বেস কোনটা হইব কোসাইন এখন এ বি আর হাইপোটেনাস তো সব সময় এটাই থাকবো খালি ওইটি চেঞ্জ হইব অ্যাঙ্গেলের রেসপেক্টে কোনটি চেঞ্জ হইব বেস আর পারপেন্ডিকুলার বুঝতে পারছো নি ঠিক একইভাবে তুমি tan থিটার ভ্যালু বের করতে পারবে বা tan এর ভ্যালু বের করতে পারবে tan সি এর ভ্যালু বের করতে পারবে tan কিটা পারপেন্ডিকুলার বাই বেস পারপেন্ডিকুলার বাই বেস হইল আমার tan থিটা ঠিক আছে বুঝছো নি অতটুকু এই জিনিসটা কিটা যেমন sin a cos a জিনিসটা কিটা এটা হলো দুইটা সাইডের রেশিও এটা কিটা দুইটা সাইডের রেশিও এখন দুইটা সাইডে যদি তুমি রেশিও বাইর করো এই রেশিওর কোনো ইউনিট থাকবো না ইউনিট থাকতো না কারণ এটাও লেন্থ এটা যদি সেন্টিমিটারে থাকে তাহলে এটাও সেন্টিমিটারে থাকবো এটা মিটারে থাকলে এটাও মিটারে থাকবো এটা কিলোমিটারে থাকলে এটাও কিলোমিটারে থাকবো মিলিমিটার সবটাই কাটা যাইব গিয়া ইউনিট থাকতো না তাহলে এই রেশিওটা কিটা ইউনিটলেস রেশিও ঠিক আছে নি বুঝতে পারছো এখন ধরো এটা একটা আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পি কিউ আর যার কিউতে আছে রাইট অ্যাঙ্গেল না নি ধরে নাও 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল আবার দূরে থাকতে লাগে
রাইট অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হয়। এখন এটা হলো 12 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, এটা হলো 13 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তোমারা কইছে এখান থেকে সাইন আর এর ভ্যালু বাইর করতে হয়, সাইন আর এর ভ্যালু বাইর করতে হয়, মানে আর অ্যাঙ্গেলের রেসপেক্টে সাইনের ভ্যালু বাইর করতে হয়। ঠিক আছে নি? এখন আর অ্যাঙ্গেলের রেসপেক্টে যখন বাইর করতে যাইবা তোমার ক্ষেত্রে পারপেন্ডিকুলার কোনটা আইব কোসাইন? পি কিউ। আর হাইপোটেনাস কোনটা আইব? পি আর। হাইপোটেনাস তো সবসময় সেম থাকে। এখন আমরা জানি সাইনটা কিতা হয়? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে পি বাই কিতা হয়? আচ্ছা পারপেন্ডিকুলার লিখলেই পি আর পার, আর হাইপোটেনাস এইচ ওয়াই পি। ঠিক আছে, এখন কোসাইন এখানের ক্ষেত্রে পারপেন্ডিকুলার কোনটা আইব? পি কিউ। পি কিউ মানে এখানে 12, আর পি আর হইব কি আমার হাইপোটেনাস, এটা কত? 13। বুঝছো নি এই জায়গাটা? তোমার যদি কয় 10p মাইনাস 10 আর এর ভ্যালু বাইর করতে হয়, পারবাই নি? 10p মাইনাস 10 আর এর ভ্যালু মাইনাস করতে হয়, বাট সিম্পলি করতে হয় পারো। এটা কিতা হয় 10 মানে কিতা? 10 হইল গিয়া পারপেন্ডিকুলার বাই বেস, তো ওটা লেখো আর কি, যদি বুঝতে প্রথমে অসুবিধা হয় লিখে লিও পারপেন্ডিকুলার বাই বেস, এরপরেটাও 10 তো পারপেন্ডিকুলার বেস হয়। এখন আমার কোসাইন হয়, এখন পি অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আচ্ছা কেন পারপেন্ডিকুলার লিখলে পি আর লিখলে নাইলে বেড়া লাগে যাব। ঠিক আছে, পি অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমার পারপেন্ডিকুলার কোনটা হইব? কিউ আর। পি অ্যাঙ্গেলের ক্ষেত্রে পারপেন্ডিকুলার হইব আমার কিউ আর বেস কোনটা? পি কিউ। ঠিক আছে নি? হ্যাঁ নন্দিনী, বুঝছো নি? আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমার পারপেন্ডিকুলার কোনটা হইব? পি কিউ, আর বেস কিউ আর। ঠিক আছে, এখন কোসাইন কিউ আর কত? 5, আর পি কিউ 12 মাইনাস পি কিউ হইল 12, 5 এখন তো ইন্টু করে বাইর করতে পারবা, ইন্টু পিন্টু মাইনাস মাইনাস হয় তো মাইনাস করবা, মানে এলসিএম টেলসিএম নিবা নিয়া, ওটাই কই আর কি। এখন এলসিএম নো 60 হইব এলসিএম, তারপরে 25 আর 144 মাইনাস করলে যা হইব তা। ঠিক আছে নি? এরম বাইর করতে পারবা, সহজ না নি? রেশিও তুমি দেখতে লাগবো যে কোন অ্যাঙ্গেলটা নিরায়, তখন তোমার বাইর করতে সুবিধা হইব। এটা রেশিও বাইর করছে না, দুইটা সাইডের রেশিও বাইর করলাম। ট্রিগোনোমেট্রি মানে হলো সাইডের রেশিও বাইর কথা। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি তো শুরুই করছি এটা কইয়া নানি, যে ট্রিগোনোমেট্রি মানে কিতা, তুমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া থাকবো, ওইটার সাইডের রেশিও বাইর করতে হয়। তখন রেশিও গুলার নাম দেওয়া হয়, যেমন সাইন কস টেন কট কসেক সেক, এটি নাম দেওয়া হয়। ঠিক আছে, এটি রকেট সায়েন্স হই আসলে, অ্যাকচুয়ালি এটি রকেট সায়েন্স, কিন্তু ওখন রকেট সায়েন্স নাই, তোমরা লাগে রকেট সায়েন্স নাই। এই ট্রিগোনোমেট্রি জিনিসটা দুনিয়ার সব জায়গাতে ইউজ হয়। এতটুকু জায়গা বুঝছো নি কম? হুম, বুঝছো? এবার নর্মালি তুমি যদি দুইটা নাম্বার ইন্টু করো, ধরো এ বি, এ বি মানে কিতা এ ইন্টু বি লিখতে পারো তো, এ ইন্টু বি মানে কিতা এ বি, এ বি। কিন্তু ধরো সাইন থিটা দেওয়া আছে, এটার মানে কিন্তু সাইন ইন্টু থিটা নাই, তাহলে কস থিটা ইকুয়ালস টু কি তুমি লিখতে পারবা কস ইন্টু থিটা? কারণটা কি, এই সাইন থিটা পুরাটাই লোক একটা রেশিও, পুরাটা একটা নাম্বার দেয়। সাইন আর থিটা আলাদা আলাদা জিনিস না। সাইনের মধ্যে থিটা বয়াইলে মানে অ্যাঙ্গেলটা বয়াইলে, সাইনের মধ্যে নিয়ে তুমি অ্যাঙ্গেল বয়াও ট্রায়াঙ্গেলের, তখন তুমি একটা রেশিও পাও, ওটা হলো কি সাইন থিটা। এর মানে সাইন আর থিটা আলাদা আলাদা জিনিস নেই, সাইন থিটা হইলে একটা জিনিস হইব। আর তুমি যদি সাইন কইয়া বই থাকো ওরকম, আর থিটা কইয়া বই থাকো, ও না ও আমার সাইন হইলো আমার থিটা, এই দুজন আলাদা আলাদা জিনিস, ভুল। বুঝছো নাকি তা আর নর্মালি নাম্বার দুইটা ইন্টু করলে তো আমি এ ইন্টু বি লিখতে পারি, অন সাইন থিটা মানে সাইন ইন্টু থিটা, এরকম কিচ্ছু নাই। বুঝছো নি? এতটুকু বুঝাইতে পারছি নি? এবার একটা জিনিস দেখো, না না এখানে নাই। দেখো
অতটুকু বুঝছো নি? বুঝছো নি? এখন এক্সামে তোমারে কইলো এরকম একটা কোয়েশ্চেন দিয়া কইলো যে 13 cot a equals to 5, 13 cot a equals to 5 দিয়া দিছে, কইছে find all the other ratios, trigonometric ratios, find all the others trigonometric ratio, ঠিক আছে? এই রেশিওগুলো বের করতে হয়। বাকি কটের ভ্যালু দিয়া দিছে, বাকি রেশিওগুলো কোনগুলো বাকি রইছে কোসাইন? না না, বিআরপি না, ট্রিগোনোমেট্রিক রেশিও কিটা? সাইন, কস, টেন, এটি তো বাকি রইছে। তোমরা একটু আগে বলে মানে সাইন কিটা? সাইন একটা রেশিও। কস কিটা? একটা রেশিও। কট কিটা? একটা রেশিও। টেন কিটা? একটা রেশিও। এখানে কোন রেশিওটা দেওয়া আছে? কট দেওয়া আছে। বাকি রেশিও কোনগুলো রইছে? সাইন, কস, সেক, টেন, কোসেক, এটি তো। আরো 5টা বাকি রইছে। হয় হয়, পরীক্ষাতে এটা আইতো না আর কি, জাস্ট বুঝার লাগে, শিকার লাগে। এটা তো বেসিক, বেসিক যদি না জানো তাহলে তো হইতো না। বুঝতে পারছো নি? এতটুকু বুঝছো নি? খুব হুম। এখন তোমাদের কাছে যদি এরকম কোয়েকশন দেওয়া থাকে, তুমি রেশিওর ফর্মে নেওয়ার চেষ্টা করবে। কোন ফর্মে নেওয়ার চেষ্টা করবে কোসাইন? রেশিওর ফর্মে নেওয়ার চেষ্টা করবে। মানে আমরা দেওয়া আছে কি তা কোসাইন 13 cot a equals to 5 দেওয়া আছে না নি? 13 cot a equals to 5 দেওয়া আছে। এটা যদি আমি রেশিওতে নিতে চাই, রেশিওতে নেওয়া মানে কিটা? cot a equals to কত হইব ওটা কও? 5/13 ওইছে নি রেশিওতে নেওয়া? এটা বুঝছো নি আমার? কোন কোয়েকশন কি তাকো? আচ্ছা আচ্ছা, কই আর বারবার দেখো, কটে ইকুয়ালস টু কিতা পাইছে? 5/13 বাইর করছো তো। কট মানে কিতা কোসাইন? বেস বাই পারপেন্ডিকুলার। তাইলে করবা এটা কিতা? করবা এটা হইলো গিয়া, এটা কিতা 5/13 কিতা? এটা রেশিও দেওয়া আছে নানি? এটা কি এক্স্যাক্টলি একটা বেস আর পারপেন্ডিকুলারের ভ্যালু নি কিতা? এক্স্যাক্টলি তো ভ্যালু নাই, রেশিও দেওয়া আছে। তাহলে তুমি জানো না তো কোন ভ্যালুটা আছে, মানে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলারটা কত বা বেসটা কত তুমি জানো নি? জানো না, রেশিও দেওয়া আছে, তো তুমি ধরতে পারবাই। লেট দ্য বেস বি 5x, রেশিও দেওয়া আছে, তাহলে বেস ধরতে পারবে 5x, এন্ড পারপেন্ডিকুলার কত হইব কোসাইন? 13x হইব। সেম রেশিও থাকলে 13x 5x, এই জায়গাটা বুঝছো নি? দেখো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে না নি? যার বেস দেওয়া আছে, বেস আর সরি পারপেন্ডিকুলার রেশিও দেওয়া আছে কত? 5/13। এর মানে কি এক্সাক্ট ভ্যালু কি? বেজের এক্সাক্ট ভ্যালু কি 5? না। পারপেন্ডিকুলারের এক্সাক্ট ভ্যালু কি 13? না। আমরা রেশিও দেওয়া আছে, তার মানে আমরা এটা ধরতে পারবো কিতা? পারপেন্ডিকুলারটা কত? 13x, আর বেসটা ধরতে পারবো কত? 5x। তখন তোমার মনে হইতে পারে যে আমি 5 রে কোনো বেস ধরতাম, কারণ কটের ক্ষেত্রে আমরা জানি এটা কিতা বেস বাই পারপেন্ডিকুলার হয়, ঠিক আছে? ওইটার লাগিয়া এটাই লাগে আমার বেস, আর এটা হইব আমার পারপেন্ডিকুলার। এখন এখান থেকে তুমি হাইপোটেনাস বের করতে পারবা। কিতা হইব কোসাইন? রুট ওভার অফ বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। এটা তো পাইথাগোরাসের থিওরাম, জানো নি এটা? তাহলে এটা কিতা হইব? 5x এর স্কোয়ার প্লাস 13x এর স্কোয়ার কত আইলো কোসাইন? 25x স্কোয়ার প্লাস 169x স্কোয়ার, ঠিক আছে নি? 169 x স্কোয়ার। কইস কইছি তো আমি, কইছি না নি? এটা তো তুমিও তো কইলা, এখন আবার তুমি এটা ভাবরা কেন? তাইলে আমরা আনসারও কত আইছে কোসাইন? রুট ওভার অফ 12 আইছে। 12 आइबो? कैसे आएगा 12? 12 तो नहीं आएगा, इसको ऐड करो। 169 लगे তুমি 25 ऐड करो, কত হইব? 4। তারপরে এখানে কত আছে রে? 6 না নি? 894x স্কয়ার। এটাকে স্কয়ার রুট করতে পারবে? না পারলে নাই, বাট x এর তো স্কয়ার রুট করতে পারবে, x স্কয়ারের। রুট ওভার অফ 194x কতটুকু হইব আমার কোনটা কোসাইন? ওইটার ভ্যালু রুট ওভার অফ 194x। যদি করা যায় তাহলে করবাই।
এটা তো হিসাব বুঝছো না এটা 25 এর লগে যদি আমি 69 এড 169 এড করে দিলে 194 হয় তারা কইছে আমি জানি না আমি হিসাব ভুল করি এখন বুঝছো নাকি এটা এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাইছো তুমি যার পারপেন্ডিকুলার হইছে 5x আরে পারপেন্ডিকুলার কই আর বেজ হইলো 5x পারপেন্ডিকুলার হইলো গিয়া 13x আর হাইপোটেনাস কত পাইছে 194 এখন তুমি বাকি রেশিওগুলো বাইর করতে পারবাই না আচ্ছা কোসাইন তাহলে অ্যাঙ্গেলটা কোন জায়গাতে আছে এ অ্যাঙ্গেল বলতে এই জায়গাতে আছে না আমার অ্যাঙ্গেলটা যদি এটা বেজ হয় তাহলে অ্যাঙ্গেল এখানে থাকবো না নি তাহলে তুমি ট্রায়াঙ্গেল যদি বানাইতে চাও তাহলে এ এখানে হইতে লাগবো বি আর এখানে হইতে লাগবো সি বুঝছো নাকি তা কইছি বুঝছো নি নন্দিনী ভেরি গুড একটু একটু তাহলে এখন বাকি রেশিওগুলো বের করতে পারবাই না বাকি রেশিও বলতে কি তার সাইনের ভ্যালু বের করতে হয় তাহলে সাইন এ হয় সাইনে কিতা হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস পারপেন্ডিকুলার কত 13x আর হাইপোটেনাস কত পারে রুট ওভার অফ 194x ওই x এ ক্যান্সেল 13 বাই রুট ওভার অফ 194 10x এর ভ্যালু বের করতে পারবাই অসুবিধা হল নি এটি তুমি কিতা করে আমি যখন কথা কই তুমি অন্যদিকে তাকাই রাখো তো এটা প্রবলেম হইবই বুঝতে পেরেছো করবাই দায়িত্ব কিন্তু নিরাই নিজে করতে লাগবো ও এখন করতে না কালকে করবা করো কোনো অসুবিধা নেই অসুবিধা হয়েছে না খুব এবার এতটুক বুঝছো তো তাইলে যদি তোমার একটা ট্রিগোনোমেট্রিক রেশিও দেওয়া থাকে না নি কোনো একটা জিনিসের রেশিও দেওয়া থাকে সাইনের রেশিও দেওয়া আছে হয় বাকিটির ভ্যালু বাইর করতে হয় তুমি কি তারপর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাইবা যদি তোমার একটা কিছু রেশিও দেওয়া থাকে তখন সাইনের রেশিও দেওয়া আছে ধরো 5/12 দেওয়া আছে বা 5/13 দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু দেওয়া আছে 5/13 তুমি বাকি রেশিওগুলো বাইর করতে পারবে কিটা করবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাইবা যার ওই কোন এটা কত এটা কিটা হাইপোটেনাস কারণটা সাইন সাইনের ক্ষেত্রে এটা হাইপোটেনাস হয়ে যায় তুমি কিটা ধরবা 13 কিছুটা ধরবা 13x ধরে লিবা আর এটা কিটা পারপেন্ডিকুলার এটা হলো পারপেন্ডিকুলার এটা হলো 5x ধরে লিলা এটারে তুমি বের কথা এইটা এটা সমস্যা হয়ে গেছে রে এটা হইতে লাগবে এমনি ঠিক আছে সমস্যা না এটা তখন এটা বের কথা আর এটা কত হইব কোসাইন 12x হইব হিসাব করিয়া রুট ওভার অফ 13x স্কয়ার থেকে মাইনাস করবা তুমি কত 5x স্কয়ার তাহলে 13x স্কয়ার হলে 169x স্কয়ার 5x স্কয়ার হলে 25 তাইলে 144 হইব 144x স্কয়ার মানে কেন 12x থাকবো বুঝছো তাহলে তোমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হিসাব করলাই করে এখন বাকি রেশিওগুলো বের করতে পারবাই নি cos থিটার ভ্যালু কি দেব হোসেন বে ওটা cos থিটার ভ্যালু কি দেব ওটা b বাই h b কত কেন 12x আর h কত 13x তাহলে x x এ ক্যান্সেল হইব 12/13 10 10 এর ভ্যালু হোসেন কত হইব হুম 5x বাই 12x তাহলে x x এ ক্যান্সেল তারপর 5/12 বুঝছো নি অদ্রিজা বুঝতে পেরেছো বলো তো cot থিটার ভ্যালু কি হবে cot ফর্মুলা কেন আচ্ছা ঠিক আছে ফর্মুলা ইউজ করো cot থিটা কি হবে বুঝছো নি ভেরি গুড কয় ঘুরে দিব এখন আমরা কিছু বইয়ের অঙ্ক করলে না নি কিছু বইয়ের অঙ্ক করে ফেলি ব্যাক টু রিয়েলিটি নাই বইয়ের অঙ্ক করার আগে আরেকটা কোয়েকশন তোমরা তুলো একটা কোয়েকশন তুলো ইফ tan theta equals to x by y if tan theta equals to x by y then find the value of sin theta plus cos theta
বাই সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওই যে বাই সাইন থিটা মাইনাস কস থিটা, এটা করতে একটু টাইম দেওয়ার আগে তোমরা আমি জিনিস বুঝাইতে লাগবো, এরপরে টাইমে খাওয়া যাইব, নাহলে খাওয়া যাইতো না, ওইতো না। এখন একটা জিনিস খেয়াল করছো নি, কোয়েকশনটা তো আছে, লেখছো তো সবে, আচ্ছা যাই হোক একটু জিনিস বুঝি লাও, এরপরে তোমরা লেখবাই। দেখো একটা জিনিস দেখো, টেন থিটাটা কিতা হয় কোসাইন, টেন থিটা হইল গিয়া পারপেন্ডিকুলার বাই বেস। এখন কোসাইন আমি এই পারপেন্ডিকুলারে যদি হাইপোটেনাস দিয়ে ডিভাইড করি আর বেজে যদি হাইপোটেনাস দিয়ে ডিভাইড করি, তাহলে কোনো চেঞ্জ হইব নি, চেঞ্জ হইব না, ওটা আগে হোক। এই পারপেন্ডিকুলারে যদি আমি হাইপোটেনাস দিয়ে ডিভাইড করি আর বেজে যদি হাইপোটেনাস দিয়ে ডিভাইড করি এক লগে, এই ফ্র্যাকশনের কোনো চেঞ্জ করবো নি, হুম করতো না তো, কারণ এইচ এইচ ক্যান্সেল হয়ে যাব, বুঝছো না কিতা কইছি আমি, পারপেন্ডিকুলারও হাইপোটেনাস দিয়ে ডিভাইড করলাম, বেজরও হাইপোটেনাস দিয়ে ডিভাইড করলাম, একটা ফ্র্যাকশনের মধ্যে আমরা তো করতে পারি না, এটা নাম্বার দুটো নাম্বারে ডিভাইড করতে পারি সেম জিনিস দিয়া, সেম জিনিস দিয়ে ডিভাইড করতে তো পারি। এখন করলাম কেনে, আমরা চাই যে 10 রে সাইন আর কস দিয়ে এক্সপ্রেস করতাম। এখন আমার কও সাইন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস কিতা হয়, সাইন থিটা হয় না, আর বেস বাই হাইপোটেনাস কিতা হয়, কস থিটা। মানে যেখানে তুমি 10 হয়, যেখানে তুমি 10 থিটা পাইবা, এখানে তুমি চাইলে সাইন থিটা বাই কস থিটা লিখতে পারবা, বুঝছো নি। আর যদি কট থিটা থাকে তো তুমি কিটা লিখতে পারবা, এর উল্টাটা কস থিটা বাই সাইন থিটা, ঠিক আছে না নি, বুঝতে পারছো নি। যদি তো যদি টেন থিটা থাকে তুমি তারে চেঞ্জ করিয়া সাইন থিটা বাই কস থিটা লিখতে পারবা, কেমনে, কারণ আমরা জানি টেন থিটা ইকুয়ালস টু কিটা হয়, পারপেন্ডিকুলার বাই বেস হয়, অদ্রিজা ওদিকে দেখো, ইউ উইল মিস ইট আউট, ওকে। টেন থিটা কিটা হয়, পারপেন্ডিকুলার বাই বেস হয়। এখন আমি কিটা করছি, পারপেন্ডিকুলারটারে হাইপোটেনাস দিয়ে ডিভাইড করছি, বেসটারে হাইপোটেনাস দিয়ে ডিভাইড করছি, করা যাইব, সেম কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করা যায় তো, করলাম। কেনে করলাম, আমি চাই আর যে এই 10 রে সাইন আর কস দিয়ে এক্সপ্রেস করতাম, তাহলে আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস কিটা হয়, সাইন থিটা হয়, বেস বাই হাইপোটেনাস কিটা হয়, কস থিটা হয়। তাইলে 10 থিটারে তুমি কি লিখতে পারবে, সাইন থিটা বাই কস থিটা, বুঝতেছো। এবার তোমার 10 থিটা ইকুয়ালস টু দিয়েছে x বাই y, কইছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু বের করতে হয়, ঠিক আছে নি। তাইলে দেখো চেষ্টা করিয়া পারো নি, এটা করতে পারছো নি, we are trying but let us make it simple and clear, okay. আমার মাথা ঘুরায় তো, ওই দেখো 10 থিটা ইকুয়ালস টু কি দিছে, x বাই y, 10 থিটার কি লিখতে পারি, ওই দেখো এখন তো কোয়েকশন অ্যাপ্রোচ করতে একই রকম, তোমার আনসারও সাইন কস আছে, মানে 10 এর কোনো গন্ধ বাতাস আসেনি, গন্ধ বাতাস তো নাই, মানে তুমি এই তাহলে তোমার মাথাতে আইডিয়া থাকতে লাগবো যে আমার এটারে আর 10 এ রাখলে হইতো না, এটা চেঞ্জ করতে লাগবো, তুমি এটা কোনটাতে চেঞ্জ করবে, সাইন আর কসে, কারণ তোমার আনসারও সাইন কস আছে, বুঝতে পারছো। তাহলে লেখবা কি এটা, সাইন থিটা বাই কস থিটা, কারণ আমরা জানি 10 থিটার এটা লিখতে পারি ইকুয়ালস টু x বাই y। এখন কম্পোনেন্ট ডিভিডেন্ড মেথড কে কে জানো, কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড শুনছো না কোনোদিন, হোয়াট আর ইউ টকিং গাইস, যারে যে কয় জানে না, তাইলে এটা শিখিলাই আমরা, কিটা নাম, কম্পোনেন্ট এন্ড নেন্ডো একটা ক্যারেক্টার, আমি এটা একটা জিনিস দেখতাম আর কি এনিমি, এটা একটা ক্যারেক্টার নাম হলো নেন্ডো এন্ড ডিভিডেন্ডো, কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ডো মেথড, এটা লিখে নাও, সবাই বুঝার লাগে সুবিধা হইব, কারণ এই টাইপের কোয়েকশন সলভ করতে এই রুলটা আমরা প্রচুর ইউজ করব। কম্পোনেন্ডো সিও এম পিও কিটা লিখছি এন ই এন ডিও, ডিআই বিআই ডিই এন ডিও, ডিভিডেন্ডো মেথড,
এটা ফ্র্যাকশনের হিসাব করার একটা মেথড আর কি। ঠিক আছে, ধরো এরকম আছে a/b = x/y আছে, ঠিক আছে। কম্পোনেন্ট ডিভিডেন্ড মেথড, কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড মেথডে কি করি আমরা জানো নি? আমরা যখন এটা অ্যাপ্লাই করি তখন নিউমারেটরের লগে ডিনোমিনেটরে অ্যাড করি, উপরে a প্লাস বি হইব, আর নিচে নিউমারেটর থেকে ডিনোমিনেটরে মাইনাস করি, তাহলে এটা হইব a মাইনাস বি, এবং এটা বোথ সাইডে করি, তাহলে সেটা কি তাইব কোসাইন x প্লাস, আর এখানে x মাইনাস ওয়াই, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর বাই নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর ইকুয়ালস টু নিউমারেটর প্লাস ডিনোমিনেটর। এটা লিখে নাও, বুঝতে পেরেছো? এটা হবে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো মেথড। আর এটা একটা উল্টা মেথড আছে, এটা হলো ডিভিডেন্ডো এন্ড কম্পোনেন্ডো, মানে এখানে আগে মাইনাস করা হয়, মানে উল্টাই লেখা হয় আর কি, বাই a প্লাস বি, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। লেখছো না এটা? লেখো, এটা কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো মেথড লেখো, ভালো লাগে না? তাহলে এটা শিখিও, কিন্তু এটা খুব কাজে লাগবে। এখন এখানে যদি আমরা কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো মেথড ইউজ করি তাহলে ইজিলি আমরা আনসার বের হয়ে আইব, বুঝতে পারছো নি? এখানে যদি তুমি কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড মেথড ইউজ করো তাহলে খুব ইজিলি এটার আনসার বের করতে পারবে। কেমনে কোসাইন? এই দাও তোমার আনসার, দেখো sin থিটা প্লাস cos থিটা আছে, মানে নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, এটা না? ইয়েস, তাহলে ওটা ইউজ করো। আমরা ইউজ করি আর কি, তা কোসাইন কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড মেথড। তাহলে sin থিটা মাইনাস cos থিটা, ওইদিকে কি তাইব কোসাইন x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, পারবে? তাইলে sin থিটা প্লাস cos থিটা বাই sin থিটা মাইনাস cos থিটার ভ্যালু কি আইছে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। পরীক্ষাতে 500 টাকা লাগতো না, এটা বুঝাইন লাগে আমি করছি। ও শেষ, ওই তো x প্লাস ওয়াই এর ভ্যালু বের করছো তুমি। ও তোমার তো কইছে ওইটার ভ্যালু বের করতে না নেই, ওইটাই বাস, এটা রুল শিখানি লাগে না তোমরা করছি, বুঝছো না? বুঝেছো? আর বাদ দেবো না তো, আরো করতে হবে, ওই আরামসে হইব, চাপ নাই। তাহলে কম্পোনেন্ট ডিভিডেন্ড মেথড আমরা শিখছি, এর উল্টাটাও পারবা তোমরা করতে। অদ্রিজা, বান্ধবীরে সাহায্য করো বুঝতে। ঠিক আছে, এখন তোমরা একটা কোয়েশ্চন সলভ করো। এদিকে দেখো, দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 2, লেখো এটা। ইফ, এটা করো, এটা করো, ইফ 3 sin theta minus 4 cos theta by, or 3 sin theta minus 4 cos theta by 4 sin theta plus 3 cos theta equals to half, then find the value of tan theta। এই কোয়েশ্চনটা সলভ হতো আমরা, তাড়াতাড়ি কোয়েশ্চনটা লেখো। ইফ 3 sin theta minus 4 cos theta, একটু আগে তো একটা কোয়েশ্চন করলাম, কোয়েশ্চন 1, এখন কোয়েশ্চন 2, ঠিক আছে? তাড়াতাড়ি, ঠিক আছে? এখন আমরা কি দেওয়া আছে কোসাইন, গিভেন কি 3 sin theta minus 4 cos theta equals to 4 sin theta plus 3 cos theta equals to half দেওয়া আছে, ঠিক আছে? এখন ক্রস মাল্টিপ্লাই করতে পারবে তো বোথ साइड क्रॉस, अरे क्रॉस मल्टीप्लाई करता है, ये क्या कर रहे हो? जंग छेड़ना है तुमको इनके साथ, वो करो, मल्टीप्लाई करो, मल्टीप्लाई করতে পারবে না, তাহলে এটা কলমের খালি দাও, তাড়াতাড়ি কলমের খালি দাও, যেটা শেষ হইছে ওটা তো দিতে না, কলম তো দাও। ওই দেখো, এটা দিয়ে এটা ইনটু করো, তাহলে কি তাইবো 2 দিয়ে এই পুরোটারে ইনটু করতে হয়, কিতা হইব কোসাইন 6 sin থিটা মাইনাস 8 cos থিটা ইকুয়ালস টু 1 দিয়ে এই পুরোটারে ইনটু করলে কিতা হইব 4 sin থিটা প্লাস 3 cos থিটা। এই জায়গাটা বুঝছো নি কও, এই জায়গাটা বুঝছো, বুঝছো নি?
জাস্ট ক্রস মাল্টিপ্লাই করছি এইভাবে, 2 দিয়ে পুরোটা ইন্টু করছে, 1 দিয়ে পুরোটা ইন্টু করছে, এদিকে লেখছি এদিকে লেখছি। এখন সাইন কন্টেনিং টার্মগুলোর একদিকে নাও, মানে যেখানে সাইন আছে ওইটার একদিকে নাও, কসটার একদিকে নাও। তাহলে আমরা সাইনটার এদিকে রাখি দিই না নি, 6 সাইন থিটা ওদিক থেকে যদি আমরা আনি তাহলে -4 সাইন থিটা থাকবো কেন, ইকুয়ালস টু 3 cos থিটা প্লাস 8 cos থিটা হয়ে যাব। এই জায়গাটা বুঝছো নিকো, সাইন কন্টেনিং টার্মগুলোর একদিকে আনি আর কস কন্টেনিং টার্মগুলোর একদিকে নিয়ে আর, বুঝছো নি, বুঝছো নি। এবার কোসাইন 6 সাইন থিটার থেকে যদি 4 সাইন থিটা মাইনাস করি, 2 সাইন থিটা, ভেরি গুড। আর 3 সাইন থিটার লগে যদি 8 সাইন থিটা অ্যাড করি, সরি 3 cos থিটার লগে যদি 8 cos থিটা অ্যাড করি তাইলে 11 cos থিটা। কেউ তো এটা বুঝতে অসুবিধা হন না না। আচ্ছা তাহলে আমরা কি পাইছি কোসাইন, আমরা পাইছি 2 সাইন থিটা ইকুয়ালস টু 11 cos থিটা পাইছি। আমরা বাইর করতাম কিতা, tan থিটা, tan থিটা কিতা হয় sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা যদি এই সাইনের নিচে cosটারে আনিতে পারি তাইলে তুই যায়, তাহলে কেমনে আনবা কোসাইন, এদিকে এটা ইনটু আছে, ওইদিকে আনলে কি দেব ডিভাইড হয়ে যাব, তাইলে sin থিটা বাই cos থিটা আর 11/2। ও এটা এদিকে ইনটু আছে ওইদিকে নিলাম গিয়া, বুঝছো নি কিতা করছি। তাইলে sin থিটা বাই cos থিটা কিতা হয়, tan থিটা হয়। আর বাইরে হইছে 11/2, তোমার কইছে sin tan থিটার ভ্যালু বাইর করতে হয়। ইয়েস না, অঙ্ক করা শেষ হইছে না, মানে এটা শেষ হইছে, বুঝছো না, এটা ইজি। tan থিটার ভ্যালু বাইর করছো, এখন তোমার যদি কত cot থিটার ভ্যালু বাইর করতে এটাতেই পারবাই না, tan এর উল্টা cot হয়, tan এর ভ্যালু বাইছে 11/2, cot কি তাইব কোসাইন 2/11। এখান থেকে বাকি সব রেশিও বাইর করতে পারবে। তুমি ট্রায়াঙ্গেল আঁকো, আগে তুমি বেস, ও না 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 ওইটার মধ্যে কই আর ওটা বাইর করে যদি তোমার কত cot থিটার ভ্যালু বাইর করো তাহলে বাইর করতে পারবে। ইয়েস ভাগ্য, বুঝেছো নাও। এখন আমরা এক্সারসাইজের দিকে আগাই না নি, কইছে ট্রায়াঙ্গেল এবিসি রাইট অ্যাঙ্গেল এট বি, ট্রায়াঙ্গেল এবিসি এর বি তে রাইট অ্যাঙ্গেল না নে, এবি ইকুয়ালস টু 24 সেন্টিমিটার। পিকচারটা আঁকতে পারবে, পিকচার আঁকতে পারবে, ট্রায়াঙ্গেল এবিসি আছে এর বি তে রাইট অ্যাঙ্গেল ওইছে নি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বি তে রাইট অ্যাঙ্গেল, তাহলে এখানে তুমি এ দিতে পারো, এখানে সি দিতে পারো, কালারটা চেঞ্জ করে না নি, এখানে সি দিতে পারো, এখানে রাইট অ্যাঙ্গেল। এবি কত কই আছে কোসাইন 24 সেন্টিমিটার, আর বিসি দিয়ে আছে কত 7 সেন্টিমিটার। কইছে ফাইন্ড দা ভ্যালু অফ sin a cos a and sin c cos c, sin a cos a sin c cos c, বুঝছো নি। এখন আগে তোমার এটা বের করতে লাগবে হাইপোটেনাস কত হয়, কেমনে বের করবা কোসাইন, হাইপোটেনাস বলতে সিএ, সিএটা কি দেব রুট ওভার অফ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি বলতে কত ওই মানে না সিএ বাইর করে আর বলতে কিটা, আমার তো সবটি সাইড বাইর করতে লাগবে আগে, ওই দেখো এরকম এরকম কোয়েকশন সলভ করতে গেলে আগে তোমার সবটি সাইডের লেন্থ বাইর করতে লাগবে, যতটা দেওয়া আছে ততটা দেওয়া আছে, যেটা দেওয়া নাই তুমি পাইথাগোরাসের থিওরাম ইউজ করবাই, করে বাইর করতে পারবাই, বুঝছো না কিটা। ওই ওই আমরা তো এসি আননোন না আমাদের কাছে, আননোন মিন্স আমরা উই ক্যান ক্যালকুলেট ইট ইউজিং, বুঝছো নি। এখন এসি কি তাইব কোসাইন 24 স্কয়ার, ये बताओ ये वाला ओ सॉरी यस यू आर राइट, মানে এ বি ভ্যালু না ভেরিয়েবল লাগতো না, কারণ তারা তো এক্সাক্ট ভ্যালু দিয়ে দিচ্ছে যে এবি সাইডের লেন্থ হলো 24 সেন্টিমিটার, আর যখন রেশিও দেওয়া থাকবো তখন ভেরিয়েবল ইউজ করবা, রেশিও দেওয়া না থাকলে ভেরিয়েবলের প্রশ্নই উঠে না, বুঝছো না কি তা কইছি, মুখ যে কামড়াই রে বাড়ি থেকে ডার করতে যেত না, ওদিকে দেখো নখ কামড়ার গাদ্দা, গাদ্দা বলে গাদ্দি। তাহলে বিসি হলো 7 স্কয়ার,
24 এর স্কয়ার কত কোসাইন 576 আর 7 এর স্কয়ার 49 এটা এড করলে কত হইব কোসাইন 6 to 5 হইব নি 6 to 5 6 to 5 মানে কত এটা 25 তাইলে হাইপোটেনাস কত বার হইছে আমার 25 সেন্টিমিটার এখন এখান থেকে একটা আনসার করব এখান থেকে একটা আনসার করব না সাইনের ভ্যালু বাইর করি সাইন বলতে কিতা বুঝায় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস এখন অ্যাঙ্গেল কোনটা নিছি আমি এই অ্যাঙ্গেলটা নিছি তাহলে পারপেন্ডিকুলার কোনটা হইব বিসি হইব বিসি মানে বিসি বাই এসি বিসি কত বিসি হইল গিয়া 7 এসি হইল গিয়া 25 তাহলে সাইনের ভ্যালু বাইর করছি ঠিক একইভাবে তোমরা কসের ভ্যালু বাইর করতে পারবাই নি তাহলে এখান থেকে কসের ভ্যালু বাইর করলে পরের কোয়েকশন থেকে আচ্ছা তোমরা এক কাজ করো তোমরা কসের ভ্যালু বাইর করো আর সাইন্সি আর কসের ভ্যালু বাইর করো তাড়াতাড়ি বাইর করো সব শেষ হয়ে গেল আজকে আমার লগে লগে আনসার দাও আচ্ছা দাও cos a equals to কিতা cos কিতা হয় সব সময় কোসাইন বেস বাই হাইপোটেনাস হয় না নি বেস বাই হাইপোটেনাস না নি বেস বাই হাইপো এবার যখন অ্যাঙ্গেল তুমি এ নিছো তখন বেস কোনটা হইব কোসাইন 24 সেন্টিমিটার আর হাইপোটেনাস তো 25 বুঝতে পারছো নি যখন অ্যাঙ্গেল এ নিছো তখন বেস তো 24 আর হাইপোটেনাস কত 25 তাহলে 24 বাই 25 ঠিক আছে এখন cos sin c এর ভ্যালু বাইর করতাম আমরা ঠিক আছে sin c sin কিতা হয় কোসাইন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস ঠিক আছে এবার কোসাইন যখন অ্যাঙ্গেল তুমি সি নিবাই তখন পারপেন্ডিকুলার কোনটা হইব 24 আর 25 জায়গাটা বুঝছো নি যখন তুমি cos c এর ভ্যালু বাইর করতে যাইবাই তখন বেস কোনটা হইব কোসাইন 7 হইব কারণ অ্যাঙ্গেল তো তুমি সি নিছো আর এটা 25 হইব বুঝতে পারছো ইজি এটা তোমরা বাড়িতে করবা ঠিক আছে এক্সারসাইজের কোশ্চেন বাড়িতে করতে পারবে না 10p মাইনাস কোয়ার্টারের ভ্যালু বের করতে এটা করতে পারবে না করো বাড়িতে বলে করতে এখন করো আচ্ছা এটা একটা অঙ্ক আমি করাইছি তোমরা অলরেডি আমি করাইয়া দিছি মনে করো সাইন প্রথমে 10a মাইনাস 10b কিছুটা করাইছিলাম না শুরুতে ওই যে 10a মাইনাস 10b এটা করাইছিলাম না 10p মাইনাস 10q করাইছি না একটা অঙ্ক হয় বাড়িতে গিয়ে ভিডিও দেখবা ঠিক আছে শুরুতে যখন একটা পিকিউ আর ট্রায়াঙ্গেল আঁকি আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি তখন আমি আঁকাইছিলাম একটা তুলছি না নেই করাইছি না নেই তোমরা ফিরতে লাগবো আমি এটা করাইছি এই কোয়েকশনটা আমরা করি একবারে করি না নি পিকচার দেখে কেটা কইছে বাইর করতাম 10p মাইনাস cot r না নি 10p মাইনাস cot r এর ভ্যালু বাইর করতে 10 মানে কিতা কোসাইন পারপেন্ডিকুলার বাই বেস মাইনাস cot কিতা কোসাইন বেস বাই পারপেন্ডিকুলার না নি বেস বাই পারপেন্ডিকুলার এখন 10p অ্যাঙ্গেল কোনটা আমার p অ্যাঙ্গেল p যদি আমি অ্যাঙ্গেল নেই তাহলে বেস কোনটা হইব কোসাইন pq আর পারপেন্ডিকুলার কোনটা হইব qr আচ্ছা এটা দেওয়া আছে এটার ভ্যালু বের করতে পারবে তো তাহলে 13 স্কয়ার মাইনাস 12 স্কয়ার হলো 144 169 মানে 25 5 হইব এটার आंसर ঠিক আছে বাড়িতে হিসাব করে বের করলিও 5 হইব এটার आंसर তাইলে পারপেন্ডিকুলারটা কত কোন আমার 5 এই জায়গাটা বুঝছো না না তুমি কিউআর এর ভ্যালু যে 5 বের সেটা বুঝছো নি এটা হিসাব করলে বাইরিব ওই দেখো হাইপোটেনাসের ভ্যালু দেওয়া আছে পারপেন্ডিকুলার দেওয়া আছে তুমি কিউআর এর ভ্যালু বের করতে পারতে না পাইথাগোরাসের থিওরেম ইউজ করিয়া পারবে না নি ওই দেখো না 13 স্কয়ার ইকুয়ালস টু কি তাই কেন 12 স্কয়ার প্লাস কিউআর স্কয়ার পাইথাগোরাসের থিওরেম তাইলে
13 স্কয়ার মানে হলো 169 ইকুয়ালস টু 144 প্লাস কিউ আর স্কয়ার, তাহলে 169 মাইনাস হইব 144 ইকুয়ালস টু কিটা কিউ আর স্কয়ার। 169 থেকে 144 মাইনাস করো কত হইব 25 হইব ইকুয়ালস টু কিউ আর স্কয়ার। কিউ আর স্কয়ার ইকুয়ালস টু 25, তাহলে কিউ আর কত কোসাইন 5 হইব, মানে রুট ওভার অফ 25 মানে 5। এটা বুঝছো নি? এখন এখন 10p এর ভ্যালু বের করতে হয়। 10p মানে 10 কিটা হয় পারপেন্ডিকুলার বাই বেস হয়। এখন অ্যাঙ্গেল তুমি p ডিসাইড করছো, তাহলে পারপেন্ডিকুলার কোনটা হইব কিউ আর হইব, কিউ আর 5, বেস কত 12, তাহলে এটা কিটা হইব 5/12। এখন কট আর এর ভ্যালু বের করতে হয়। কট হইল গিয়ে বেস বাই পারপেন্ডিকুলার, এখন অ্যাঙ্গেল তুমি আর ডিসাইড করছো, তাহলে বেস হইল কিউ আর 5, অ্যাঙ্গেল আর না নিও কোন অ্যাঙ্গেল আর হইলে বেস কোনটা হইব কিউ আর হইব, তাহলে এটা হইব 5/12। তাহলে এটা ক্যান্সেল হয়ে আনসার কত হইব 0। 5/12 মাইনাস 5/12 কত 0 না নি? বুঝছো নি এই জায়গাটা? কিতা বুঝছো না কোসেন? কোন জায়গাটা কোসেন প্রবলেম হইছে? এটা নেই tan থিটা কিতা হয়, tan কিতা হয় বেস বাই সরি পারপেন্ডিকুলার বাই বেস হয় না নি? tan থিটা কিতা হয় পারপেন্ডিকুলার বাই বেস, তাই আমি ওটাও লিখছি পারপেন্ডিকুলার বাই বেস, এই tan এর লাগে লিখছি পারপেন্ডিকুলার বাই বেস। আর কট কিতা হয় বেস বাই পারপেন্ডিকুলার, তো বেস বাই পারপেন্ডিকুলার লিখছি, ঠিক আছে? এটা নিয়ম লিখছি, ফর্মুলা রেশিওটা কিতা হয় লিখছি। tan কিতা হয় পারপেন্ডিকুলার বাই বেস হয়, আর কট হয় বেস বাই পারপেন্ডিকুলার। এখন তুমি tan p এর ভ্যালু বের করতে যাইতে, তুমি আইছো তোমার ট্রায়াঙ্গেলের মধ্যে, আইছো অ্যাঙ্গেল এখানে p আছে, তাহলে এটা হইব আমার বেস, এটা হইব আমার পারপেন্ডিকুলার। যখন tan p এর ভ্যালু বের করতে যাইবা তখন অ্যাঙ্গেল এখানে আছে না নেই? অ্যাঙ্গেল যেদিকে থাকে এদিকেই তো বেস হয়, তাহলে এটা হইব আমার বেস, এটা হইব আমার পারপেন্ডিকুলার। বুঝতে পারছো নি? তাহলে tan p যখন বের করতে গেছো তখন পারপেন্ডিকুলার কত হইব তোমার 5 আর বেস কত 12। এখন কটের ক্ষেত্রে যাইরা, এখন কট তো আবার আর দিয়ে বের করতে হয়, আর যখন এই অ্যাঙ্গেলটা যখন নিবা তখন বেস হয়ে যাবে, এটা আবার বেস হইব না এটা, তখন তখন বেস হইল গিয়ে আমার 5 আর পারপেন্ডিকুলার হয়ে যাবে 12। বুঝছো নি এখন? তাইলে এটা মাইনাস করলে হইব রেজাল্ট 0 হয়েছে। পরাশর বুঝছো নি? এটা ইজি, ইজি না? প্রচুর কোয়েকশন রয়েছে, সবটা আজকে করাইতে লাগবে। সাইন এ ইকুয়ালস টু 3/4 আছে, এটা বের করতে পারবে না তোমরা, বাকিটি দেখোছেন ট্রায়াঙ্গেল আঁকিয়া। সাইন এ ইকুয়ালস টু 3/4 দেওয়া আছে, মানে কিটা দেওয়া আছে কোসেন হাইপোটেনাস দেওয়া আছে আর পারপেন্ডিকুলার দেওয়া আছে, তাহলে তুমি লিখতে পারবে 3x আর 4x, এখান থেকে তুমি এটা বের করতে পারবে, বের করিয়া বাকি কোসে আর টেনের ভ্যালু বের করতে পারবে না। সাইন সাইন এ ইকুয়ালস টু কি দেওয়া আছে কোসাইন 3/4 দেওয়া আছে না নি? সাইন কিটা হয় পারপেন্ডিকুলার আর হাইপোটেনাসের রেশিও হয়, রেশিও হয় এটা, এটা কিন্তু পারপেন্ডিকুলার হাইপোটেনাস নিয়ে কিতা এক্সাক্ট ভ্যালু নিয়ে কিতা এটি না তো রেশিও তো, তুমি ধরবা কিতা পারপেন্ডিকুলারে কত ধরবাই 3x ধরবাই আর হাইপোটেনাসে কত ধরবাই 4x ধরবাই, এখান থেকে বেস বের করতে পারবাই, বেস বের করতে পারবাই তো পারতা না বেস বের করতে, তাহলে বেস কত হইব কোসাইন রুট ওভার অফ 4x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, হিসাব করলে কত 16x স্কয়ার মাইনাস 9x স্কয়ার কত হয় রে 7x স্কয়ার, তাহলে রুট ওভার অফ 7x, এটা আইব হিসাব করলে বাড়িব রুট ওভার অফ 7x, মানে এটা আইব রুট ওভার অফ 7x। তাও না কোনো অসুবিধা নাই। হুম ও হুম কোনটা আচ্ছা 16 হুম হুম আচ্ছা ঠিক আছে বুঝাই দিম, এটা বুঝছো নি? আচ্ছা আমি কই মনে এটা বুঝছো নি? এটা বুঝছো নি? তাহলে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে তোমরা সবটি সাইড বের করে লইছো, তখন তোমার কসের কইছে tan এর কইছে ভ্যালু বের করতে পারবে, cos কিটা হয় বেস বাই পারপেন্ডিকুলার হাইপোটেনাস খালি পারপেন্ডিকুলার হয়, আর বেস এটা tan এ কিটা পারপেন্ডিকুলার বাই বেস, এটা তো সবটি বের করে লইছো, এখন তোমার রেশিও বের করতে পারবে। বইতাছে ওখান নেই, ওখান না বাড়িতে করবা এটা, এটা পারতে না নাকি বাড়িতে গিয়া
আচ্ছা ফটো তুলিয়া কিতাই তো এটা তো ভিডিও পাইবাই নাটক ভিডিও দেখো না নি দেখো আচ্ছা কম দেখো বুঝো নাকি তা আমি যে ফড়াই আর এটা তাহলে পরীক্ষাতে কম পাও কেন ওয়াই ডোন্ট ইউ প্র্যাকটিস 2 চ্যাপ্টার এগুলো তো আমাদের শেষ হয়ে গেছে পলিনোমিয়ালস number theories I mean real numbers what I'm talking yeah. Number theories analysis ঠিক আছে নি রিয়েল ওই তো এটা তুমি বাইর বাইর করতে পারবা 16x² মাইনাস রুট ওভার 7x এটা এবার নেক্সট কোয়েকশন পারবা নি এই কোয়েকশনটা একটু আগে আমি এই টাইপের একটা কোয়েকশন করে আইছি কটের ভ্যালু দেওয়া আছে তুমি সেকের ভ্যালু বের করতে তো তুমি ট্রায়াঙ্গেলের সাইডের সব সাইড বের করতে পারবা সেক হইল গিয়া হাইপোটেনাস বাই বেস ঠিক আছে পারবা নেক্সট কোয়েকশন ওই যে এটা তো করাইলাম আমি ওই যে sec থিটা ইকুয়াল টু 13/12 বইয়ের এটি পারবা তো পরীক্ষা দিতে আইব আশা করিও না বেসিক যারা নিছে তারা আইব কিন্তু আচ্ছা এই কোয়েকশনটা সবচাইতে ইম্পর্টেন্ট আরে একটা কোয়েকশন করমু শেষ এটা আর একটা ঠিক আছে দুইটা হয় দেখো এই কোয়েকশনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েকশন না না এটা এটা কনসেপ্টের লাগে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আইতো পারে প্লাস নাও আইতো পারে বাট কনসেপ্টের লাগে হোক পারতা না কেন পারা না কোয়েকশন সলভ করতে তার কোনো অসুবিধা নেই লো স্ট্যান্ডার্ড লো বেসিক লইতে তুমি কেন আচ্ছা এদিকে দেখো কিটা কইছে if angle A and angle B are two acute angles such that cos A equals to cos B একটা জিনিস থেকে বড় 90 থেকে ছোট এই কোয়েকশনটা পড়ো খুবই ইম্পর্টেন্ট দেখো তোমরা ভুল করবা কিন্তু আমি আগে কইয়া দেই sin A equals to এরকম sin B থাকে না নি তোমরা যে কোনো সারেও হইতে পারে অনেক সময় সারেও ভুল করিলেন তারা কি তারা সাইনে সাইনে ক্যান্সেল করে A equals to B লিখি দেয় এই কথাটা কিন্তু গলত এটা ঠিক নাই কারণটা হইলো কি এরকম সাইন কিটা কাটতা তুমি আমি তোমার কইছিলাম নি যে সাইন আর এ এক লগে নিকিতা এরকম নিকিতা সাইন ইনটু এ নি আসলো তো তুমি যে কাটতাই এটা হলো রেশিও পুরাটা একটা নাম্বার দিব এই পুরাটা একটা নাম্বার দিব তুমি হঠাৎ করে মনে হয় ইয়ে কাট দিত মে তাহলে এটা হইতো না ঠিক আছে বাট বাট সাইন এ ইকুয়ালস টু যদি সাইন বি হয় তার মানে কিন্তু অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি কিন্তু তুমি এরকম কাটতে পারতাই না কাটার নিয়ম নাই তুমি ডাইরেক্ট লিখতে পারবা যে যদি এরকম দেওয়া থাকে সাইন এ ইকুয়ালস টু সাইন বি মানে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি এটা ডাইরেক্ট লিখতে পারবা তুমি নাও উই আর গোইং টু প্রুভ ইট ওকে আমরা কসের দিয়ে প্রুভ করব এই কোয়েশ্চনটা করো ইফ এ এন্ড বি আর টু অ্যাকিউট অ্যাঙ্গেলস such that cos A equals to cos B এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এখানে কইছে যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার এ আর বি কিটা অ্যাকিউট অ্যাঙ্গেলস ঠিক আছে নি অ্যাকিউট অ্যাঙ্গেলস তাহলে ধরো সি তেও থাকবো তার রাইট অ্যাঙ্গেল এটা কোয়েকশন মনে হয় প্রিন্ট হইছে না ঠিকঠাক করিয়া সি তে আছে রাইট অ্যাঙ্গেল সি আছে নি দেখো মেনশন করা ঠিক আছে নি যাই হোক তাইলে না না বই ঠিক আছে দেখো ঠিক আছে বইয়ের মধ্যে আছে আমি কই যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি হয় না নি আর তার যদি এ আর বি অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে সি কিটা হইব কোসাইন রাইট অ্যাঙ্গেল হইব যদি এ আর বি কিটা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল হয় তাহলে সি রাইট অ্যাঙ্গেল হইতে বাধ্য কারণ তোমার আমি কইছি এবিসি হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওইতেও লাগবো হয় তাইলে এবিসি হইল গিয়ে আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বি আর এ হইল গিয়া অ্যাকিউট অ্যাঙ্গেলস তাইলে সি কিটা রাইট অ্যাঙ্গেল বুঝতে পারছো না এতটুকু জায়গা এখন কইছে কিটা দিয়া দিছে যে cos a ইকুয়ালস টু কিটা cos b দিয়া দিছে কিটা দিয়া দিছে কোসাইন cos a ইকুয়ালস টু cos b দিয়া দিছে
তুমি প্রুফ করতাই অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি হয়, ঠিক আছে নি? কি দিয়া দিছে cos a equals to cos b, you have to prove that angle a equals to angle b। तो তুমি बोला सर इसको ऐसे काट देता हूँ और इसको ऐसे लिख देता हूँ, तो ये नहीं होगा ना, এটা তো হইতো না। তখন তুমি ডাইরেক্ট লিখে দিবা না এটা, you have to show it how it works, okay? নাও আমরা দেওয়া আছে কি বলো তো, given, তোমরা একবারও আমার কোয়েকশন করছো না যে আমি স্মল লেটারে লিখে আর কেন জি, তাইলে এটাই লাগে ও হইল গিয়া জি, ঠিক আছে? গিভেন তেও স্মল আছে বাট এটা এরকমই লেখো, কোনো অসুবিধা নাই। তোমরা তোমরা মতো করে লেখো, আমি আমার মতোটাই লিখছি। cos a equals to কিটা কোসাইন cos b। এখন মনোযোগ দিয়ে আমার কথা শুনো, ঠিক আছে? মনোযোগ দিয়ে আমার কথা শুনো। cos মানে কিটা হয় কোসাইন? রেশিওটা কিটা? কোন দুইটা সাইডের রেশিও হয় cos? বেস বাই হাইপোটেনাস, ঠিক আছে? বেস বাই কিটা হয়? বেস বাই হাইপোটেনাস হয় না নি? তাহলে ওইদিকেও তো সেম বেস বাই হাইপোটেনাসই হইব, ঠিক আছে না নি? হাইপো এই জায়গাটা বুঝছো নি? খুব দুনো দিকে cos আছে মানে আমরা দুনো দিকে কিটা হইতে পারবো বেস বাই, বুঝছো নি? এটা পরাশর, ডিড ইউ গেট দিস? তুমি বুঝতে পেরেছো? ওকে, বুঝছো নি জায়গাটা? বুঝছো নি? এখন কোসাইন, যখন তুমি cos এর ভ্যালু বের করতে যাইবা, তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে বেস কোনটা হইব? cos এ বলতে অ্যাঙ্গেল এটা, যদি অ্যাঙ্গেল তোমার এটা হয় তাহলে বেস এটা হইব না নি? যদি cos এর ভ্যালু কও, হুম না তারা কইয়া দিব কোন জায়গাতে রাইট অ্যাঙ্গেলটা আছে। রাইট অ্যাঙ্গেলটা তুমি জায়গা মতো পাও, বাকি তুমি যে কোনো জায়গাতে পাও, তুমি এর এর কান লিখতে পারো, বি এর কান লিখতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু রাইট অ্যাঙ্গেল যে সি, এটা তুমি জায়গা মতোই বইতে লাগবো। তোমার দিয়া দিছে রাইট অ্যাঙ্গেল এট সি, আর তুমি কেন বি লিখে রাখি চইব নি? বুঝছো না নাকি তা কইছি? এটা তো কইয়া দিব যে হ্যাঁ শেষ পুরা অঙ্কই ভুল। এখন আমার কথা কও, এই মানে এই কথাটা বুঝছো নি? আমার কথাটি এইটি এখন কও সাইন, যখন অ্যাঙ্গেল এ নিবাই তখন বেস কোনটা হইব? যখন অ্যাঙ্গেল এ নিবাই তখন বেস হইব এসি না নি? আর হাইপোটেনাস কি হইব কোসাইন? হাইপোটেনাস রে এবি। এখন কোসাইন যখন cos b বের করতে যাইবাই তখন বেস কোনটা হইব? cos b যখন বের করতে যাইবা তখন বেস হইব বিসি না নি? বুঝলাই নি? cos b যখন বের করতে যাইবা তখন বেস কিটা হইব? বিসি হইব। তারপরে হাইপোটেনাস কিটা হইব? এবি হইব। এইবার এই এবি এবি ক্যান্সেল, থাকবো কিটা কোসাইন? এসি ইকুয়ালস টু বিসি। মানে আমার এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই সাইড আর এই সাইড ইকুয়াল, যদি তার দুইটা সাইড ইকুয়াল হয় তার করসপন্ডিং হয়, এই দুইটা সাইডের আন্ডারে যে অ্যাঙ্গেলগুলো থাকবো এগুলো তো ইকুয়াল হয়। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের প্রপার্টি, দুইটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে তার আন্ডারে যে অ্যাঙ্গেল থাকে এগুলো তো ইকুয়াল হয় না নি? হয় অপোজিট অ্যাঙ্গেলটি, ঠিক আছে? দেয়ারপর আমরা এখান থেকে কিটা হইতে পারবো কোসাইন? অ্যাঙ্গেল, তাহলে এসি সাইডের অপোজিটে কোন অ্যাঙ্গেল আছে? বি। আর বিসি সাইডের অপোজিটে কোন অ্যাঙ্গেল আছে? এ। ওই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। অত কষ্ট করিয়া কিন্তু অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ হইছে, লিখিলিও। আচ্ছা এটা কও এর, ঠিক আছে কোনো অসুবিধা নাই। কিটা দেখলাম ইউজিং দ্য প্রপার্টি অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল। অতলা সাইড না লিখিয়া বাস স্যারে বুঝবো। ইউজিং দ্য প্রপার্টি বুঝবো স্যার, এটা আইতো না মানে আইবো পরীক্ষাতে। আইসোসেলেস ট্রায়াঙ্গেলের প্রপার্টি হ্যাঁ করাইলাম কেনে ও কথাটার লাগিয়া যে cos a equals to cos b যদি থাকে তুমি পরীক্ষাতে ডাইরেক্ট লিখতে পারবা a equals to b, এভাবে না হাতিয়া, ঠিক আছে নি? ডাইরেক্ট তুমি লিখতে পারবা অ্যাঙ্গেল a equals to অ্যাঙ্গেল b, এভাবে না হাতিয়া। ও তো প্রুফ করছো যে ওতার লাগি হয়, এরকম যদি দেওয়া থাকে তাহলে অত কষ্ট করার পরে অ্যাঙ্গেল a equals to অ্যাঙ্গেল b হয়। হয় স্যার তারা কিতা, স্যার তারা বলতে স্টুডেন্টরা কিতা করে এটা খাটি দে,
হাতে বা নও আমার হয়ে গেছে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল বি। তোমরা ওইটা করবা নি পরীক্ষাতে? হাত তোলো, করবা একে একে, এরকম করবা। ঠিক আছে, লাস্ট একটা কোয়েকশন আমরা করব। আচ্ছা, cot থিটা ইকুয়ালস টু 7/8 দেওয়া আছে, cot স্কয়ার থিটার ভ্যালু বের করতে পারবে না? এটা দেখো, cot থিটা ইকুয়ালস টু দিছে কিটা 7/8, cot থিটার ভ্যালু দিয়েছে কিটা 7/8। ঠিক আছে, 7/8 দিয়েছে, ইয়েস ইউ আর রাইট, বি বাই পি, বেস বাই পারপেন্ডিকুলার। বাট এখানে 7/8 দিয়ে দিছে, আর কইছে cot স্কয়ার থিটার ভ্যালু বের করতে পারবে না। দেখো কেমনে হয়। cot থিটা ইকুয়ালস টু মানে cot স্কয়ার থিটার মানে হইলো গিয়া cot থিটা তার হোল স্কয়ার। ঠিক আছে, সবসময় মনে রাখবা এরকম যদি থাকে cot স্কয়ার থিটা মানে হলো cot থিটা তার হোল স্কয়ার। যদি এরকম থাকে sin স্কয়ার থিটা না নেই, তার মানে কি জানো নি? sin থিটার হোল স্কয়ার। আর যদি এরকম হোল স্কয়ার থাকে তুমি কেন আনতে পারবে? কিউব থাকলে এটা না আনতে পারবে, বুঝতে পারছো না? 3 যদি থাকে কেন, তাহলে 3 আনতে পারবে। কিউব কিউব, বুঝতে পারছো না কিটা কইছি? এখন আরেকটা জিনিস, যদি এরকম থাকে cot থিটা হোল স্কয়ার যদি দেওয়া থাকে, তুমি কিটা এরকম করবাই নি cot স্কয়ার থিটা আর থিটা স্কয়ার লাগবাই নি? না তো, খালি কটের উপরে স্কয়ার বইব, থিটা যেরকম আছে এরকম থাকবো, এর কোনো দোষ নাই, তার পাওয়ার বাড়ানোর দরকার নাই। বুঝতে পারছো নি? এখন আমারে কোসাইন তোমারে cot থিটার ভ্যালু দিয়া দিছে, আমি এই কোয়েশ্চনটা আনসার করি। আর cot থিটার ভ্যালু কত দিছে? 7/8। তাহলে cot স্কয়ার থিটা কি তাইব? এটার হোল স্কয়ার হইব না নি? হোল স্কয়ার হইব না? বুঝতে পারছো নি কিটা হইছে? বুঝছো নি নন্দিনী? হয় হয়, বুঝছো তো? বুঝেছো? এটা বুঝেছো? ওই দেখো cot থিটা ইকুয়ালস টু দিয়া আছে 7/8, তাহলে cot স্কয়ার থিটা কি তা কোসাইন cot স্কয়ার থিটা ওটা বুঝানি লাগে, ওই যে স্কয়ারটা আছে, cot স্কয়ারটা কি তা লিখতে পারবে? ও 7/8 হোল স্কয়ার মানে কত হইব কোসাইনটার আনসার? 49/64। এখন এটার আনসার কেমনে বাইর করব ভাই? না, তোমার আগে সাইনের ভ্যালু বাইর করতে লাগবো, কোসের ভ্যালু বাইর করতে লাগবো। ঠিক আছে না? মিসিং হলে একটা ব্র্যাকেট, সাইনের ভ্যালু বের করতে লাগবো, কোসের ভ্যালু বের করতে লাগবো। এখন কেমনে বের করবা? তোমার এক দিয়া আছে কিটা cot থিটা ইকুয়ালস টু 7/8। এই কোয়েকশনটা তো ইজি, তাহলে বাইর করে লিছো। এটা আগে করাইছে কারণ ওই প্রপার্টি বুঝানি লাগে যে স্কয়ার আইলে এরকম হয়। এখন এই কোয়েকশনটা কেমনে করবো? তুমি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবা। কেন? কারণ কারণ দুইটা রেশিও দেওয়া দিছে, মানে দেওয়া দিছে ওই আর দেওয়া আছে। তাইলে 7/8 বলতে এখানে কি দেওয়া, এটা বেস বাই পারপেন্ডিকুলার, এই দুইটা রেশিও দেওয়া আছে। তাহলে তুমি বেস ধরিয়া নাও কত? 7x, আর পারপেন্ডিকুলারে ধরিয়া নাও 8x। এখান থেকে তুমি এটা বের করতে পারবে। হাইপোটেনাস কত হইব কোসাইন? রুট ওভার অফ 8x স্কয়ার প্লাস রুট ওভার অফ 7x, আরে রুট ওভার অফ 7x স্কয়ার, 7x স্কয়ার 64x স্কয়ার প্লাস 49x স্কয়ার। এই দুটোটা এড করলে কত হয় রে? কিছু একটা হইব, ভ্যালু কত হয়? না না, 64 আর 49 এড করলে কেন 3 হইব, 1 তাও ক্যারি 10 11, বাপরে। ঠিক আছে নি রে? ঠিক নাই নেই? ওকে, তাহলে এটা আনসার আইব কি তাহলে রুট ওভার অফ 113x। ঠিক আছে, 113x আইলো। এখন তুমি sin থিটার ভ্যালু বের করতে পারবে। sin থিটা কি তা কোসাইন পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হয়। এখন পারপেন্ডিকুলার কত? এখানে 8x আর হাইপোটেনাস কত? 113x, এটা এটা ক্যান্সেল, তারপর 8/113 না নি? এখন cos থিটার ভ্যালু লাগে, তুমি cos থিটার ভ্যালু বের করলাই, এটা কি তা বেস বাই হাইপোটেনাস হয় না নি? এটা কি তাইব বেস কত? 7x আর হাইপোটেনাস কত পাইছে? 113x, এটা এটা ক্যান্সেল, তাহলে 7/113। এই ভ্যালুগুলা বাইর হইছে, এটার মধ্যে নিয়া বহাও, এলসিএম নো হিসাব করো, এটার আনসার বাইর করো। পারবাই? পারবাই মনে হচ্ছে? কৃতিকা পারবে? নন্দিনী লাস্ট একটা কোয়েশ্চন করে শেষ। একটা কোয়েশ্চন তো শেষ, তো বাকিটি সবটি তোমরা পারবা। এই কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট, মানে যদি এক্সামে দেওয়ার হয় এটা দিতে পারে 3 মার্কের। ঠিক আছে, একটু মানে তাড়াতাড়ি করলেই আমরা ফোরসাইন কোয়েশ্চনটা কিটা হইছে?
ওটা লাগে তো আরো তাড়াতাড়ি শেষ হ, নাইলে তো এটা 5 ঘন্টা লাগে টান দিল না। ওই তো ওইটা পড়ো। কেটা কইছে ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, একটু দাঁড়াও, 5 মিনিট শেষ হয়ে যাব। ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, আমি যে হাত দেখাইছি ভিডিওর মধ্যে আইছে কোন স্টুডেন্ট আমি হাত দেখাইছি, এটা তো আমার একটা জিনিস। আচ্ছা, ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর রাইট অ্যাঙ্গেল এট কিউ, ওদিকে দেখো, ওদিকে মোনা এদিকে দেখো, ফোন আইছে না নি? ইন ট্রায়াঙ্গেল পি কিউ আর, কোসে কিউতে রাইট অ্যাঙ্গেল আছে না নি? কিউতে রাইট অ্যাঙ্গেল আছে, বাস। আর কিতা কই আছে কোসাইন, পি কিউ ইকুয়ালস টু দিয়া দিছে কত 5 সেন্টিমিটার, আর পি আর প্লাস কিউ আর দিয়া দিছে কত কোসাইন 25 সেন্টিমিটার। এখন তখন পি কিউর ভ্যালু দিয়া দিছে, আর এই দুইটার সাম দিয়া দিছে না নি, মানে কিউ আর পি আর এর সাম দিয়া দিছে 25। আমরা এটির ভ্যালু বের করতে পারবো পিথাগোরাসের থিওরাম ইউজ করিয়া। কেমনে করবো, আমরা ধরিয়া নেই কিউ আর এর ভ্যালু, কিউ আর এর ভ্যালু এক্স ধরিয়া নেই 1 সেন্টিমিটার, তাহলে ধরিয়া নেই আমরা কিতা এক্স হইয়ার যে আমরা পি কিউর ভ্যালু দিয়া দিছে, আর কিউ আর পি আর এর সাম দিয়া দিছে, মানে দুটোটা সাইডে অ্যাড করলে কত হইব, দিয়া আছে 25 সেন্টিমিটার। আমি চাই আর যে কিউ আর পি আর এর ভ্যালু বাইর করতাম, আর পি আর এর ভ্যালু বাইর করতাম, বুঝছো নি? ওই অনেকটার ভ্যালু বাইর করতাম, তাই আমি কিউ আর এ ধরিয়া নিলাম এক্স, কিউ আর ইকুয়ালস টু এক্স, তার মানে পি আর প্লাস এক্স ইকুয়ালস টু 25 না? তাহলে এক পি আর ইকুয়ালস টু কত হইব কোসাইন 25 মাইনাস এক্স, ভেরি গুড, মানে এত সেন্টিমিটার, ঠিক আছে। ইউনিট তো তারা দিয়া দিছে, এটা কিন্তু রেশিও না, এক্সাক্ট ভ্যালু দিয়েছে তারা, ঠিক আছে। এখন পাইথাগোরাসের থিওরাম ইউজ করো। হয় হয়, রেশিও দিলে তো ভাই অত দিয়া দেবা, অত ইনটু অত ইকুয়ালস টু অত, মানে ধর 5 ইনটু sin থিটা ইকুয়ালস টু 4 দিয়া দিল, এখান থেকে তুমি রেশিও বানাইলে sin থিটা ইকুয়ালস টু 4/5, ঠিক আছে। এখন এটা এটা যদি পাইথাগোরাসের থিওরাম ইউজ করো কি তাইব কোসাইন, এটা কি তা বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার ইকুয়ালস টু কিতা হয় হাইপোটেনাসের স্কয়ার হয় না নি? এখন হাইপোটেনাস কত আমরা কোসাইন পি আর এর ভ্যালু হইল 25 মাইনাস এক্স তার স্কয়ার, বেস কত এক্স, তাহলে এক্স স্কয়ার, আর পারপেন্ডিকুলার কত কোসাইন 5 তার স্কয়ার। তাইলে এটারে তুমি ইয়ে করো, ভাঙাও, এ মাইনাস বির ফর্মুলা, এ মাইনাস বির ফর্মুলা, এ মাইনাস বির ফর্মুলা কিতা, সরি এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস 25, ঠিক আছে নি? এতটুকু জায়গা কোসাইন। এখন এটা হিসাব করো, 25 স্কয়ার হলো 625, আর 5 টু 25 টু 50 এক্স, ঠিক আছে নি এটা? আর ওই এক্স স্কয়ার ক্যান্সেল হয়ে যাব, দুটোর সেম সাইড সাইন এবং অপোজিট সাইডে আছে, এক্স স্কয়ার ক্যান্সেল হইব না নি? তাহলে এদিকে যাবো কিতা শুধু 25। এখন আমি এক্স এর ভ্যালু বাইর করতাম, এক্স এর ভ্যালু কেমনে বাইর করবো, আমরা কিতা করে এটার এইদিকে নেই গিয়া আর এটার ওইদিকে নেই গিয়া হইব 6 টু 5 হয়, মানে নাম্বারটির একদিকে নিয়ে আর কি, আর ভেরিয়েবল কন্টেনিং টার্ম একদিকে নিছি, হইছে নি? ও ইয়েস ইউ ক্যান। তাহলে 625 থেকে যদি 25 মাইনাস করে কত হইব কোসাইন 600 হইব, ইকুয়ালস টু কত 50x, তাহলে ক্যান্সেল করলে কত হইব কোসাইন 12, তাহলে 12 ইকুয়ালস টু বাইরে হইছে x, তার মানে কিউ আর এর ভ্যালু কত বাইরে হইছে কোসাইন, কিউ আর তো 12 সেন্টিমিটার, তাহলে পি আর এর ভ্যালু কত কোসাইন 25 মাইনাস 12 মানে 13 সেন্টিমিটার, ঠিক আছে নি? তাইলে এখন তোমার যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে তার কিউ আর এর ভ্যালু পাইলেইছো, আর পি আর এর ভ্যালু পাইছো কত 13 সেন্টিমিটার, ঠিক আছে নি? সবটি সাইড পাইলছো, এখন তোমার যা ভ্যালু কইছে বাইর করলে বাইর করতে পারবাই, যেমন একটা ভ্যালু বাইর করলা, জাস্ট একটা ভ্যালু, যেমন আমরা কোনটা বাইর করতাম কোসাইন সাইন পি, সাইন পি এর ভ্যালু বাইর করে লই আমরা,
এখন কোসাইন সাইন পি কিতা হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। এখন কও পারপেন্ডিকুলার কত হইব যদি অ্যাঙ্গেল পি হয়, অ্যাঙ্গেল পি রে আমি কনসিডার করি তাহলে পারপেন্ডিকুলার কিউ আর হইব, কারণ এটা লগের সাইড থেকে দেব আমার বেজ হইব, তাহলে পারপেন্ডিকুলার হইব কিউ আর মানে 12 আর হাইপোটেনাস কত 13। বের হতে পারবা এখন বাকিটি, বুঝেছো? বুঝছো নে? তাইলে এটি বাইর করবা বাড়িতে, আর এটা করতে পারবা না বাড়িতে, চেষ্টা করিও, চেষ্টা করে, ইজি ইজি। তাহলে একটু দেখাই দেই তো, জাস্ট জাস্ট একটু কইছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি না নি, এবিসির এবিসি হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার বিতে হলো রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে? আর কি দিয়েছে 10 এ দিয়েছে, 10 এ 10 এ ইকুয়ালস টু দিয়েছে কত 1/√3 দিয়েছে না নি। 10 মানে কিটা পারপেন্ডিকুলার বাই বেস, যেহেতু তুমি পারপেন্ডিকুলার ধরলি বাই 1 ইনটু কে বা 1 ইনটু এক্স মানে এক্স, এটা তো রেশিও দেওয়া আছে, পারপেন্ডিকুলার বাই বেস না, এটা তো রেশিও দেওয়া আছে, রেশিও কৃতিকা একটু ওই তো 10 দেওয়া আছে 1/√3 মানে এটা রেশিও দেওয়া আছে, তুমি পারপেন্ডিকুলার রে এক্স ধরতে পারবে আর বেস রে কত ধরবে √3x। তাহলে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল এদিকে আছে না নি, হ্যাঁ? এটা তো রেশিও দেওয়া আছে না নি, এটা তো এক্সাক্ট ভ্যালু নাই, পারপেন্ডিকুলার আর বেজের এক্সাক্ট ভ্যালু নাকি তাই এটি না, তাই আমরা ধরে নিলাম x আর √3x, 1 ইনটু x মানে x আর √3 ইনটু x মানে √3x। এখন আমার কো অ্যাঙ্গেল এটা না নি, অ্যাঙ্গেল এটা হইলে বেস কোনটা হইব কোসাইন, বেস তো এটাই হইব এবি হইব, কারণ আমার বেস কোনটা এটা √3x, এই জায়গাটা বুঝছো নি? আর পারপেন্ডিকুলার কোনটা তাইলে এই রেসপেক্টে x। এখন এটার ভ্যালু বের করতে পারবে, এটার ভ্যালু কত হইব কোসাইন √3x এর হোল স্কয়ার না নি প্লাস x স্কয়ার, তাহলে √3x এর স্কয়ার করলে দেব 3x স্কয়ার হয়ে যাব, এখানে x স্কয়ার মানে 4x স্কয়ার হইব, স্কয়ার রুট করলে 2x আইব বাইরিয়া, এটা তো পরে হিসাব সামটাম করার পরেও খাটা যাইব, ওইখানে তো খাটলাম তো স্কয়ার রুটে ক্যান্সেল হয়ে 3 বাইরে x স্কয়ার, বুঝছো না এতটুকু জায়গা? আচ্ছা ঠিক আছে, এখন ওইটা কত হইছে 2x বাইরে হইছে, এখন তো নিশ্চয়ই বের করতে পারবা সাইনে করছি শেষ, সাইনের ভ্যালু বের করতে পারবা না এখন, অ্যাঙ্গেলে এটা এটারে কনসিডার করলে তোমার এটা বেস হইব, এটা পারপেন্ডিকুলার, কসির ভ্যালু বের করতে পারবা, এটাই লগে অ্যাঙ্গেল, ওই যে 3 এর ভিতরে রুট আছিল না নি, ও রুটের স্কয়ারে ক্যান্সেল আসছে তো, এক্স এর তো কিছু নাই, √3x না নি, এটা √3 তার বাইরে x আছে, এখন এটা যদি স্কয়ার করি তাইলে কি তাইব 3 হইব আর x স্কয়ার হইব না নি, হইব না নি, এটা তো হইব আর কিছু আছে নি আর। তাইলে এখন তোমরা এই ভ্যালুটা বাইর করো, এটার হিসাব করতে পারবাই, নেক্সট দিন বাড়িতে সবটি করে নিয়ে আইবাই, ঠিক আছে? থ্যাংক ইউ, এটা একটা এক্সারসাইজ খতম, দেখাই এটা দেখা দিয়ে, এটা তো খাতা দেখা দিলাম। এখন আমরা ট্রাইগোনোমেট্রি বলতে কিতা বুঝি, সাইডের রেশিও, রেশিও গুলা শিখবাই, সাইন থিটা কিতা হয় পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা কিতা হয় বেস বাই হাইপোটেনাস। নেক্সট ক্লাসে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এন্ড সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের রিলেশন দেখবো, বুঝছি এটা আলাদা বিষয়, এখানে এখন সাইনের লগে এটা রিলেশন কিতা হয় এটা দেখবো, ঠিক আছে? থ্যাংক ইউ।